স্বাগত অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের প্রধান অতিথি পতাকা উত্তোলন মঞ্চে প্রবেশ করেন। এবারে পতাকা উত্তোলন করবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, মাননীয় মন্ত্রী পরিবহন ও পর্যটন দপ্তর। प्रजातंत्र दिवस परेड पर 4 एनजीओ 155 परेड पर शामिल हुए हैं। परेड को स्टार्ट होने के क्रम में मंच से गुजरने का आज्ञा प्रदान करें। स्मार्ट প্রদর্শনের অনুমতি নিয়ে গেলেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে অনুমতি নিয়ে গেলেন প্যারেড কমান্ডার সাব ইন্সপেক্টর জোসেফ দেববর্মা ওনার প্যারেড পরিচালনা করার জন্য। সিকিউরিটি ক্যাটাগরিতে রয়েছেন টিএসএফ ব্যাটালিয়ন প্লাটুন, যার নেতৃত্ব দিচ্ছেন রবীন্দ্র দাস নায়ক সেলোদা। রয়েছেন ত্রিপুরা পুলিশ প্লাটুন, যার নেতৃত্ব দিচ্ছেন চরণ দেববর্মা এএসআই। নন সিকিউরিটি ক্যাটাগরিতে রয়েছে এনসিসি প্লাটুন, নেতৃত্ব দিচ্ছেন কৃষ দেববর্মা। বয়েজ স্কাউট প্লাটুনে রয়েছেন, যার নেতৃত্ব দিচ্ছেন অমিত রুদ্রপাল। গার্লস স্কাউট প্লাটুন, যার নেতৃত্ব দিচ্ছেন পাপিয়া দাস। এই প্রজাতন্ত্র দিবসে
প্যারেড এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুন্দর পদছন্দে হাতে হাত মিলিয়ে আমাদের প্যারেড গার্ডেনগুলির সামনে এগিয়ে আসছে। সালামি মঞ্চের দিকে এগিয়ে আসছে ডিএসএফ 10 ব্যাটালিয়ন প্লাটুন, যার নেতৃত্ব দিচ্ছেন রবীন্দ্র দাস নায়ক সুবেদার। সালামি মঞ্চের দিকে এবার এগিয়ে আসছেন ত্রিপুরা পুলিশ প্লাটুন, যার নেতৃত্ব দিচ্ছেন চরণ দেববর্মা এএসআই। সালামি মঞ্চের দিকে এবার এগিয়ে আসছেন এনসিপি প্লাটুন, যার নেতৃত্ব দিচ্ছেন কৃষ দেববর্মা। সালামি মঞ্চের দিকে এবার এগিয়ে আসছেন ভয়েস স্কাউট প্লাটুন, যার নেতৃত্ব দিচ্ছেন অমিত রুদ্রপাল। সালামি মঞ্চের দিকে এবার এগিয়ে আসছেন গার্লস গার্ড প্লাটুন, যার নেতৃত্ব দিচ্ছেন পাপিয়া দাস। সত্যি আমরা গর্বিত, আমরা আপ্লুত, আমরা ভারত মায়ের সন্তান, আমরা সবাই ভারতবাসী। ভারত আমার শ্রেষ্ঠ আসন্ন। আমরা গর্বিত যে ভারত মায়ের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করে। আমরা গর্বিত আমরা আমাদেরকে ভারতবাসী করতে। আজ এই দিনটিতে প্যারেড এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পদছন্দে হাতে হাত মিলিয়ে আমাদের প্যারেড গার্ডেনগুলি তাদের আবার গন্তব্যস্থানে চলছে। আজ প্যারেডে সিকিউরিটি ক্যাটাগরিতে ডিএসএফ প্লাটুন, ত্রিপুরা পুলিশ প্লাটুন অংশগ্রহণ করেছে। নন সিকিউরিটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে এনসিপি প্লাটুন, বয়েজ স্কাউট প্লাটুন এবং গার্লস স্কাউট প্লাটুন। समीक्षा क्रम में आगे बढ़ने में मदद से समतल सास चल राष्ट्रीय स्वराज समय जज
আলোচনা রাখার জন্য আমি অনুরোধ রাখব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে, মাননীয় মন্ত্রী পরিবহন ও পর্যটন দপ্তর। হ্যালো 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 সবাইকে নমস্কার। যত্ন খুলুঙ্খা ভারতবর্ষের ৭৬তম স্বাধীনতা দিবস সারা দেশে এবং দেশের বাইরে ভারতবাসী বা ভারতীয়রা বসবাস যেখানে করছেন প্রত্যেকটি জায়গায় যথাযোগ্য মর্যাদা এবং সম্মানের সঙ্গে পালিত হচ্ছে। আমাদের দেশ, মহান দেশ ভারতবর্ষ, প্রতিটি রাজ্যে, রাজধানী দিল্লি সহ এই প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আমরা মিলিত হয়েছি। সারা রাজ্যের সাথে রাজ্যের 23টি মহকুমা, 8টি জেলা, 58টি ব্লক, প্রতিটি জায়গায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস সুন্দরভাবে প্রশাসনের তরফ থেকে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা জিরানিয়া মহকুমা প্রতি বছরের ন্যায় বীরেন্দ্রনগর স্কুল মাঠে একত্রিত হয়েছি এই প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য। যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, মহকুমা প্রশাসক, জিরানিয়া মহকুমা, মহকুমা পুলিশ আধিকারিক, জিরানিয়া মহকুমা, আমাদের এই জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস মহোদয়, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, জিরানিয়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা, আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, এই এলাকার গুরুজনেরা, যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, প্রত্যেক স্তরে আধিকারিক বন্ধুদেরকে, জনগণকে আমি ৭৬তম প্রজাতন্ত্র দিবসের হার্দিক অভিনন্দন জানাচ্ছি আমার রাজ্য সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি বক্তব্য খুব সংক্ষেপে বলব, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সারাদিন ব্যাপী আজকে প্রত্যেকেরই বিভিন্ন কর্মসূচিতে সামিল হতে হবে। প্রজাতন্ত্র দিবস মানেই হচ্ছে আমাদের সংবিধানকে আমাদের স্মরণ করা। প্রজাতন্ত্র দিবস মানেই হচ্ছে আমাদের জাতীয় স্তরের উৎসব। প্রজাতন্ত্র দিবস মানেই হচ্ছে স্বাধীনতার পর ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রনায়করা, তদানীন্তন সরকার যেটা উপলব্ধি করতে পেরেছিল যে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে সকল স্তরের মানুষকে তাদের অধিকার প্রদান করতে গেলে একটি সংবিধানের প্রয়োজন, এবং সেই সংবিধান রচনা করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, এবং সেই অ্যাসেম্বলির পর ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে ড্রাফটিং কমিটি তৈরি করে সংবিধান রচনা করার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। এবং আমরা প্রত্যেকে জানি যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তার এই সংবিধান রচনা করতে গিয়ে পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট, সব থেকে দীর্ঘ সংবিধান ভারতবর্ষের মানুষকে উপহার প্রদান করেছিলেন।
আজকে তাই এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি শ্রদ্ধার সঙ্গে জাতির জনক মহাত্মা গান্ধীকে যেমন একদিকে স্মরণ করছি, অন্যদিকে আমি ভারতবর্ষের সংবিধান প্রণেতা, সংবিধান রচনাকারী ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ভারতবর্ষের সংবিধানকে আমি অনেক অনেক নমস্কার জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। এই সংবিধান মানেই হচ্ছে আমাদের রক্ষা কবচ। এই সংবিধান মানেই হচ্ছে আমাদের ১৪০ কোটি ভারতবাসীর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে পবিত্র গ্রন্থ। এই সংবিধানের প্রত্যেকটি ধারা উপধারাকে মেনে চলা আমাদের প্রতিটি ভারতবাসীর একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আজকে এই সংবিধান দিনে আমাদের কাছে তাই সেটাই প্রত্যেককে সেখানে স্মরণ করতে হবে শ্রদ্ধার সঙ্গে, এবং প্রত্যেককে সেটা শপথ করতে হবে। যে সংবিধান আমাদের রচয়িতারা প্রদান করে গেছেন, সেই সংবিধান যে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন আমরা যাকে বলি, যেই প্রিয়াম্বলের উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের সংবিধান, তার প্রথম পাতাই বলা আছে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, secular, socialist, democratic republic. অর্থাৎ সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক, সেকুলার, ধর্ম নিরপেক্ষ, সোভেরেন, সার্বভৌম, আমার দেশ আমি শাসন করব, আমাকে কেউ বাইরে থেকে শাসন করতে পারবে না, এবং ডেমোক্রেটিক রিপাবলিক, একটা গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক সরকার যেখানে থাকবে, প্রজাতন্ত্রী সরকার, গণপ্রজাতন্ত্রী সরকার আমরা যাকে বলি, সেই সংবিধানের মধ্যে সেই জিনিসটাই উল্লেখ করা হয়েছিল। এবং তারপর থেকে সেই ১৯৫০ সালের ২৬শে জানুয়ারির পর থেকে ভারতবর্ষের যে সংবিধান গ্রহণ করা হয়েছিল এবং পথ চলা শুরু করেছিল, আজকে ৭৬ বছর পেরিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে আমরা যেখানে সকলে ঐক্যবদ্ধ হয়েছি, মিলিত হয়েছি তা পালন করার জন্য বন্ধুরা। এই সংবিধান প্রণেতারা চেয়েছিলেন ভারতবর্ষকে তাদের সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য। আজকে সেই দিশায় কাজ করে চলেছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে সেই দিশায় কাজ করে চলেছেন আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবং আমরা প্রত্যেকে মিলে প্রশাসনের প্রতিটি স্তরের যারা আধিকারিকরা রয়েছে, তারা প্রত্যেকে মিলে সংবিধানের প্রতিটি ধারা উপধারাকে মান্যতা দিয়ে আজকে আমরা ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালনে আমরা বন্ধুরা সামিল হয়েছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা কোথায় ছিলাম, বর্তমানে আমরা কোন জায়গায় রয়েছি, এবং আগামী দিনে আমাদের লক্ষ্যমাত্রা কোথায়, আমাদের কোথায় যেতে হবে। ভারত স্বাধীনতা আন্দোলনের পর সংবিধান প্রণেতা বাবা তদানীন্তন রাষ্ট্রনায়করা যেটা উপলব্ধি করতে পেরেছিলেন যে দেশকে সঠিকভাবে শাসন করতে গেলে, দেশের মানুষকে সঠিকভাবে দিশা প্রদান করতে গেলে আমাদের একটি সংবিধান প্রয়োজন, এবং সেই সংবিধান রচনা করতে গিয়ে ভারতবর্ষ বা সংবিধান প্রণেতারা সেদিন পৃথিবীর বিখ্যাত দেশগুলো থেকে বিভিন্ন সেই অনুচ্ছেদগুলো নিয়ে আমাদের সংবিধানকে রচনা করেছিলেন। আমেরিকা, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জাপান, কানাডা, আয়ারল্যান্ড, এই সমস্ত উন্নত দেশগুলো যারা সারা পৃথিবীকে দিশা দেখাতো, সেই দেশগুলো থেকে প্রসিদ্ধ সংবিধানগুলো থেকে নিয়ে আমাদের সংবিধান রচনা করা হয়েছিল। তাই আজকে ভারতবর্ষের সংবিধান পৃথিবীর দীর্ঘ এবং শ্রেষ্ঠতম সংবিধান। ভারতবর্ষের কনস্টিটিউশন, যার মধ্যে ৪৭০টা আর্টিকেল রয়েছে, ভারতবর্ষের সংবিধান যা দীর্ঘতম সংবিধান, ৪১৮টা পেজ নিয়ে, পাতা নিয়ে পৃথিবীর দীর্ঘতম সংবিধান হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজকে সেই ভারতবর্ষের সংবিধানে যে মৌলিক অধিকারগুলো, সেই মৌলিক অধিকার, মৌলিক ডিউটি নিয়ে আমাদের প্রতিটা অংশের মানুষ সেখানে আমরা
কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, মিজোরাম থেকে ত্রিপুরা পর্যন্ত প্রত্যেক অংশের মানুষ আমরা চলতে বদ্ধপরিকর বন্ধুরা। আজকের এই সংবিধান দিবসে আমাদের রিপাবলিক ডে, যেটা দিল্লির রাজপথ কেন্দ্রীয়ভাবে সেখানে কর্তব্য পথে পরিচালনা করা হচ্ছে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি এবং এবারকার রিপাবলিক ডে প্যারেডে আমাদের প্রধান অতিথি হচ্ছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি মহোদয়, যিনি ইতিমধ্যে ভারতে সেখানে প্রবেশ করেছেন এবং ভারতবর্ষের রাজধানী দিল্লিতে বিরাজ করছেন। আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান অতিথি হিসাবে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে বন্ধুরা। এবং এবারকার যে থিম আমাদের দেশে, যে স্বাধীন ভারত, বিকাশ এবং বিরাসত, গোল্ডেন ইন্ডিয়া, হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই হচ্ছে এবারকার আমাদের থিম। আমাদের বিগত দিনগুলো আমরা কি পেরিয়ে এসেছি? গোল্ডেন ইন্ডিয়া, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের বর্তমান উন্নতি এবং আমাদের যে বিকাশ প্রগতি, সেই জিনিসটাই এবারকার আমাদের ৭৬তম রিপাবলিক ডেতে দিল্লিতে সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে। সারা পৃথিবীর সামনে, সারা বিশ্বের কাছে আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের বিরাসত, আমাদের উন্নতি প্রগতি, সেই জিনিসটাই আজকে প্রকাশিত হচ্ছে আমাদের দেশের রাজধানী দিল্লির কর্তব্য পথ থেকে বন্ধুরা। আমরাও ত্রিপুরা রাজ্যে সামিল হয়েছি এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসে পালন করার জন্য। আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, এই সময় এসছে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সংবিধান আমাদেরকে সে অধিকার দিয়েছে যে সেকুলার ধর্মনিরপেক্ষ সংবিধান। কাশ্মীরে এক ধর্ম থাকবে, তামিলনাড়ুতে এক ধর্ম থাকবে, ত্রিপুরাতে আরেক ধর্ম থাকবে, সারা দেশের প্রতিটি রাজ্যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে। তারপর আমরা এক থাকবো, অখণ্ড থাকবো, অভিন্ন থাকবো, যাতে করে আমাদের বহিরাগত শত্রুরা কোন অবস্থাতেই আমাদের উপর সেখানে আক্রমণ করতে না পারে, আমাদের দেশের ক্ষতি সম্পন্ন করতে না পারে। সভরেন কান্ট্রি, সার্বভৌমত্ব যে অর্থ যে আমি আমার দেশকে শাসন করব, বাইরের কোন দেশ বা বাইরের কোন শক্তি ভারতবর্ষকে স্বাধীন করতে পারবে না। কারণ প্রায় ২০০ বছরের ব্রিটিশ স্বাধীনতার হাত থেকে, নাগপাশ থেকে আমাদের দেশকে রক্ষা করতে হাজার হাজার বীর সেনানীরা বলিদান দিয়েছিলেন তাদের জীবনকে হাসতে হাসতে। অনেক রাষ্ট্রনায়ক ফাঁসির দড়িতে ঝুলে গেছিলেন সেদিন। ভগৎ সিং, সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতিলতা মহাদাদার, মাতঙ্গিনী হাজরা, স্বাধীনতা সংগ্রামীরা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য। আমরা দেখেছি ইতিহাসের পাতা থেকে আগামী দিনেও যতদিন সূর্য, পৃথিবী, গ্রহ, তারা, নক্ষত্র থাকবে, যতদিন দেশ থাকবে, ওই স্বাধীনতা আন্দোলনকারীদেরকে আমরা স্মরণ করব। আজকে তাদের উপর শ্রদ্ধা জানিয়ে এই সংবিধান দিবস, আমাদের ৭৬তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করার জন্য সেখানে ঐক্যবদ্ধ হয়েছি বন্ধুরা। ভারতবর্ষকে অনেক আক্রমণ করা হয়েছে স্বাধীনতার প্রাক্কালে, ইতিহাস আমাদেরকে বলে। তাই সার্বভৌম যে কাঠামো আমাদেরকে প্রদান করা হয়েছে, সেই সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে, যাতে করে আগামী দিনে ভারতবর্ষের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা প্রতিনিয়ত লাল চোখে ভারতবর্ষের দিকে তাকিয়ে ভারতবর্ষের সার্বভৌমত্বে আঘাত আনতে চাইছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে আমরা আজকে এই সংবিধান দিবসে, আমাদের প্রজাতন্ত্র দিবসে আমরা জানান দিতে চাই যে আজকের ভারতবর্ষ ৭০ সালের ভারতবর্ষ নয়। আজকের ভারতবর্ষ মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত, স্বর্ণিম ভারত উইথ গোল্ডেন হেরিটেজ, আমাদের উন্নতি প্রগতির দিকে এগিয়ে যাওয়ার ভারত। সেই ভারতকে আগামী দিনে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিটা নাগরিকের সেখানে দায়িত্ব নিতে হবে। প্রতিটা রাষ্ট্রনায়ক যারা দেশকে ভালোবাসেন, দেশের মাতৃকাকে মা বলে সম্বোধন করেন এবং দেশের উন্নতিতে, দেশের প্রগতিতে গর্বিত বোধ করেন, আজকে প্রত্যেকটা ভারতবাসীকে সেই শপথ নেওয়ার দিন, সেই সংবিধান দিবস আমাদের প্রজাতন্ত্র দিবসে বন্ধুরা। আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা না করে প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, সর্বাগ্রে দেশ, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন, সবচেয়ে পেহলে দেশ, নেশন কামস ফার্স্ট, সবার আগে দেশ আসবে, তারপরে দল আসবে, তারপরে ব্যক্তি আসবে। আজকে দেশকে রক্ষা করতে গিয়ে আমাদের স্বাধীনতার পর
প্রজাতন্ত্র দিবসের আমাদের প্রথম থেকে যখন পথ চলা শুরু হলো 1950 সালে, বিভিন্ন যুদ্ধগুলোতে আমাদের অনেক বীর সেনানীরা শহীদ হয়েছেন। এক শহীদ আমরা দেখেছিলাম স্বাধীনতা আন্দোলনের শহীদ, আবার স্বাধীনতা আন্দোলনের পর দেশকে রক্ষা করতে গিয়ে যে যুদ্ধগুলো আমরা লড়াই করেছি চীনের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে 1971 সালের যুদ্ধকে, সেখানে আমরা দেখেছিলাম অনেক বীর শহীদ আমাদের শহীদ হয়েছেন, আমাদের ভারতবর্ষের সেনা জওয়ানরা শহীদ হয়েছেন। আজকে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন। আজকের এই মঞ্চ থেকে আমি প্রতিটি অংশের মানুষকে আহ্বান জানাবো, এই সংবিধান অনেক লড়াইয়ের মাধ্যমে, অনেক ত্যাগের মাধ্যমে, অনেক শিক্ষার মাধ্যমে আমাদের কাছে এসছে। সংবিধান হচ্ছে আমাদের সুপ্রিম ল, সর্বশ্রেষ্ঠ আইন, আইন প্রণেতা। তার উপর ভারতবর্ষের কিছু নেই। আমাদের রক্ষা কবচ যদি কিছু থাকে তবেই হচ্ছে এই সংবিধান। এই সংবিধানকে আমাদের মান্যতা দিয়ে, যাতে সাংবিধানিক কোন ধারা উপধারা তার অপব্যবহার না করা হয়, সাংবিধানিক অধিকারকে যেন, ক্ষমতাকে যেন অপব্যবহার না করা হয়। আমরা দেখেছি ভারতবর্ষের সংবিধান একটা সময় ছিল তার বিভিন্ন ধারা উপধারাকে, তার আর্টিকেলগুলোকে অপব্যবহার করা হতো। রাষ্ট্রপতি শাসন দিয়ে সাংবিধানিক ক্ষমতা বলে রাষ্ট্রপতি শাসন দিয়ে প্রতিষ্ঠিত সরকারকে ফেলে দেওয়া হতো। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দিল্লিতে বলুন, সারা দেশে বলুন, কোথাও রাষ্ট্রপতি শাসন দিয়ে ভারতবর্ষের কোন প্রতিষ্ঠিত সরকারকে, জনগণের দ্বারা অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল সরকারকে সেখানে কখনো ফেলে দেওয়ার চক্রান্ত হয়নি। রাষ্ট্রনায়কের হাতে সেই ক্ষমতা রয়েছে, তার ক্ষমতার ব্যবহার করে প্রতিষ্ঠিত সরকারকে ফেলে দেওয়া যায়। কিন্তু আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মোদীজির নেতৃত্বে কখনো সেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা বিগত দিনে দেখেছি ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য রাষ্ট্রপতি শাসন লাগু করে, সাংবিধানিক ভাবে জরুরি অবস্থা লাগু করে আমাদের এই রাজ্যে আমরা 1993 সালে দেখেছি ক্ষমতার পরিবর্তন হয়েছিল। কারণ বন্ধুরা, আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, এই সাংবিধানিক ক্ষমতার যেন কোনো অবস্থাতেই অপব্যবহার না হয়। ক্ষমতার অপব্যবহার হলে দেশের সার্বভৌমত্বে আঘাত আসবে। ক্ষমতার অপব্যবহার হলে দেশের গণতান্ত্রিক অধিকারী সেখানে খর্ব করা হবে। সংবিধানের ক্ষমতার অপব্যবহার হলে ভারতের যে পরিকাঠামো, ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আঘাত আসবে। তাই আমাদের প্রত্যেকের উচিত সেগুলোকে রক্ষা করে আগামী দিনে আমাদের যে লক্ষ্য, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নয়নের নিরিখে সেই ক্ষেত্রে দেশকে নিয়ে যাওয়া, ভারতকে বিশ্বগুরু তৈরি করা, ভারতকে বিশ্ববন্ধু তৈরি করা, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যে স্লোগান তুলেছেন আজকের এই প্রজাতন্ত্র দিবসে, ৭৬তম প্রজাতন্ত্র দিবসে, আমি এই এলাকার প্রতিটি অংশের জনগণকে এবং যারা মাইকেল আওয়াজের মাধ্যমে ঘর থেকে বসে আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, বক্তব্য শুনতে পাচ্ছেন, তাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, শপথ নিন আমাদের সংবিধানের প্রতিটি ধারা উপধারাকে রক্ষা করার, সাংবিধানিক ধারা উপধারার মাধ্যমে, অধিকারের মাধ্যমে আমাদের প্রতিটি জনগণকে, নাগরিককে পরিচালিত করার, দেশকে এক এবং অখণ্ড রাখার। এই কোটি কথা বলে আজকের প্রজাতন্ত্র দিবসে আবারও হার্দিক অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আজকের এই মহকুমা প্রশাসনকে এই কর্মসূচি আয়োজন করার জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ। আজকে প্রধান অতিথি শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে, মাননীয় মন্ত্রী পরিবহন ও পর্যটন দপ্তর, ওনার আলোচনা রাখার জন্য। এবারে যারা আজ প্যারেডে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যারা প্রথম এবং দ্বিতীয় তৃতীয় হয়েছে, সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে টিএসআর ট্যাঙ্ক প্লাটুন, যার নেতৃত্ব দিয়েছেন রবীন্দ্র দাস। সিকিউরিটি ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে ত্রিপুরা পুলিশ প্লাটুন, যার নেতৃত্ব দিয়েছিলেন চরণ দেববর্মা এএসআই। নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে বয় স্কাউট প্লাটুন, যার নেতৃত্ব দিয়েছিল অমিত রুদ্রপাল।
দ্বিতীয় হয়েছে এনসিসি প্লাটুন, যার নেতৃত্ব দিয়েছে কৃষ দেববর্মা, এবং তৃতীয় হয়েছে গার্লস গাইড প্লাটুন, যার নেতৃত্ব দিয়েছে পাপিয়া দাস। पुष्कर बिटा लाइन से चल पुष्कर बिटा लाइन से चल পুরস্কার নেওয়ার জন্য তারা এগিয়ে আসছেন আমাদের পতাকা উত্তোলন মঞ্চের দিকে প্রধান অতিথির কাছে। पुष्कर बिटा थम पुष्कर बिटा शॉट पुष्कर बिटा बेशम আমি প্রধান অতিথিকে অনুরোধ করব আজকে যারা এই প্যারেডে অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছেন তাদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে টিএসআর প্লাটুন, যার নেতৃত্ব দিয়েছে রবীন্দ্র দাস। আমি সামনে এগিয়ে আসতে বলবো পুরস্কার গ্রহণ করার জন্য টিএসআর প্লাটুন। টিএসআর প্লাটুন নেতৃত্ব দিয়েছিল রবীন্দ্র দাস, ওনার হাতে পুরস্কার তুলে দিলেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি। দ্বিতীয় হয়েছে ত্রিপুরা পুলিশ প্লাটুন, যার নেতৃত্ব দিয়েছে চরণ দেববর্মা এএসআই। ওনাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি প্রধান অতিথির কাছে আসতে বলবো। পুরস্কার তুলে দিচ্ছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, মাননীয় মন্ত্রী পরিবহন ও পর্যটন দপ্তর। এবার নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে বয়েজ স্কাউট প্লাটুন, যার নেতৃত্ব দিয়েছে অমিত রুদ্র পাল। অমিত রুদ্র পালের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের প্রধান অতিথি। এবারে নন সিকিউরিটি ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে এনসিসি প্লাটুন, যার নেতৃত্ব দিয়েছে কৃষ দেববর্মা। কৃষ দেববর্মার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, মাননীয় মন্ত্রী পরিবহন পর্যটন দপ্তর। এবারে নন সিকিউরিটি ক্যাটাগরিতে তৃতীয় হয়েছে গার্লস গাইড প্লাটুন, যার নেতৃত্ব দিয়েছেন পাপিয়া দাস। পাপিয়া দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আবারও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, মাননীয় মন্ত্রী পরিবহন ও পর্যটন দপ্তর। আজকের অনুষ্ঠানে ড্যাশ কমান্ডার পুরস্কার দেবেন প্যারেড কমান্ডার জোসেফ দেববর্মা। আমি জোসেফ দেববর্মাকে আমাদের প্রধান অতিথির কাছে এগিয়ে আসতে বলব। প্রধান অতিথি প্যারেড কমান্ডার জোসেফ দেববর্মার হাতে ওনার পুরস্কার তুলে দিচ্ছেন।
আমি প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাবো ওনাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। पुरस्कार विजेता थर्ड पुरस्कार विजेता पीछे मुड़ पुरस्कार विजेता माया से चल विराट को कुछ क्रम में निष्क्रमण करने के लिए आज्ञा प्रदान करें स्मार्ट चल